নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7:10-15 নাগাদ বাজে। তো চাটা খাওয়া হলো, খাওয়া হয়ে তারপরে আজকে হচ্ছে একাদশী, শাশুড়ি মায়ের একাদশী। আর এই তো শাশুড়ি মা মানে আলু কেটে রেখে দিয়েছেন আর কি। এই তো ওনার আলুর তরকারি করব, তারপরে আমাদের রান্নাবান্না করব। তো দেখি কী দিয়ে কী রান্নাবান্না করা যায়, এখনও ডিসিশন করা হয়নি। আর ওনার তরকারিটা আগে করে দেবো, তারপর রান্নাবান্না করব। কারণ তরকারি করতে না করে নিলে রান্নাবান্না যদি আঁচ পেঁয়াজ করি, আবার সেই একটা সঙ্গড়ি টঙ্গড়ি হবে, ভাত টাত করবো, তো একটা আবার সেই মোছামুছি করে তারপর করতে অনেক দেরি হয়ে যাবে। আর ওনার একটু খাবার তাড়া থাকে। তো যাই হোক, এই আছে। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রান্নাবান্নার দিকে যাব, তার আগে ভাবলাম এই বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো সেই কারণে কলে চলে আসলাম আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে আকাশের কন্ডিশন একেবারেই ভালো নয়। তো মানে গতকালের আর কি অনেক ধোয়া জামা কাপড় আছে, জানি না সেগুলো মানে মেলা যাবে কি না। যদি মেলা যায় তো মেলে দেব, আর না হলে ওই রান্নাবান্না করে বেলাতেই মেলবো। কিন্তু বেশ এখন মোটামুটি ওয়েদারটা পরিষ্কার হয়েছে, তো দেখা যাক, মেলেই দিয়ে আসবো, তারপর রান্নাবান্না করব। তো ইতিমধ্যে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন দুপুরে দেখো খেতে বসেছি। ওই ভেন্ডি ভাতে, কুমড়ো ভাতে আর ওই ডিমের ঝোল। তো এই রান্নাবান্না করেছিলাম আর কি। তো ভেন্ডি ভাতে না আমার ছেলেও খায় না, তোমাদের দাদাভাই তো খায় না। তো যাই হোক, আমার ছেলেও একেবারে পছন্দ করে না, কিন্তু আমার না বেশ ভালো লাগে। তো সেই কারণে ওদেরকে ওই কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের তো ডিমের ঝোল চলবে না, ও মাছের ঝোল করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 3:30। এতক্ষণে তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারছি, কারণ সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। শাশুড়ি মায়ের যেহেতু একাদশী, তো খাওয়া দাওয়ার খুব একটা চাপ ছিল না। ছেলেও চলে গেছে 10টার সময় স্কুলে। কাজেই মানে আমি মনের সুখে আর কি কাজকর্ম করছি একটার পর একটা। তার মধ্যে আবার আসছে মাঝে মাঝে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেই করছি, কিছু করার নেই। আর এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এইমাত্র তোমাদের সামনে এসে দুটো কথা বলছি। আবার একটু পরে আমার স্টুডেন্ট চলে আসবে পড়তে, আবার আমার ডিঙ্কা আসবে একটু পরে পড়তে, ওকে আবার পড়াবো। নিচে পড়াই, এখন ওপরে পড়াই না, কারণ কি বলো তো, এই পাশের বাড়ির ছাদে ওরা ওই টিপ টিপ তৈরি করে, সব পাশাপাশি যে যাগুলো আছে 4-5জন মিলে আর কি টিপ তৈরি করে, আর খুব হল্লা করে। বাচ্চাটার খুব ডিস্টার্ব হয়, নিজেই বলছে যে ঠাম্মি আমাকে এখানে পড়িও না, আমি নিচে পড়বো, আমার এখানে খুব পড়তে ভালো লাগছে না। ডিস্টার্ব হয় এটা তো বলতে পারছি না, বাচ্চা মানুষ বলছে আমার এখানে পড়তে ভালো লাগছে না, আমাকে নিচে পড়াবে। তো নিচেই ওকে এখন পড়াই। এখন একটু বসি, কারণ কাপড়গুলো ছাদে দিয়েছি, তো যদি বৃষ্টি চলে আসে তো গেল, ওই জন্য এখন একটু বসি, একেবারে তুলে দিয়ে ও আসতে পরে নিচে চলে যাব। গুড ইভিনিং। এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই ছোলা আর মটর আর কি, এইটা দেখতে পাচ্ছ, ছোলা আর মটরটা আর কি সিদ্ধ বসাবো। একটু এই মশলা দিয়ে করে দিই, ভালো দিকে শসা দিয়ে করে দিই, খায় আর কি রোজ। তো বাচ্চাটাকে পড়ালাম, পড়িয়ে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এইতে চলে এসেছি রান্নাঘরে। আবার ছেলের আগে বায়না, মা একটু ইয়ে করবে, ওই গোলা রুটি হয় না, তো ওই গোলা রুটি খাওয়ার ইচ্ছা আর কি। তো দেখি কতদূর কি করে উঠতে পারি। তোমাদের দাদাভাই তো খাবে না, ওর তো এমনি প্লেন রুটি করবো, মানে হাতে করা যে রুটিটা করব। আর দেখি আমাদের যদি গোলা রুটি পারি তো করব। তো চলো, অনেক বাসন থালা এখানে আছে, তারপরে এই তো নিচে ঝাঁকায় আছে, তো সব বাসনগুলো এক এক করে এবার গুছাই। তো এখন তোমাদের দাদাভাইকে চানাটা তৈরি করে দিয়ে দিলাম। তো চানার সঙ্গে অল্প একটু মটরও দিয়েছি, শুধু চানাটা তো ভালোও লাগে না খেতে, তো সেই কারণে মটরও দিয়েছি, একটু শসা, একটু লঙ্কা আর একটু ভাজা মশলা এই দিয়েই করি। পেঁয়াজ চলবে না, কারণ পেঁয়াজ যেহেতু মাটির তলার জিনিস, তাই না, তো পেঁয়াজ দিই না। আর যাই হোক, এদিকে ওই আটা মাখতে বসে পড়লাম। তোমাদের দাদাভাইয়ের জন্য হবে মানে এমনি হাতে গড়া যে রুটিটা, ওটা করব, আর আমাদের জন্য একটু গোলা রুটি করবো। পুরো একদম এই হয়ে গেছে, পড়ে গেছে। রাজপুত রানবে ঝাঁসে রানী কলকাতায় খুব বৃষ্টি হতো। কলকাতা বন্যায় বিপর্যস্ত
কালকে সকালে তুমি সাথে খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে। হুম, অল্প করে আটা মাখি। তো তোমাদের দাদা আর আমি দুজনে এই তো বসে আছি, ও চেয়ারের মধ্যে বসে আছে আর কি, বসে বসে চানা খাচ্ছে আর আমি আটা মাখছি। তো দুজনে গল্প করছি আর কাজ করছি আর কি। তো হচ্ছে সারাদিন কাজেই চলে যায়, সময় পায় না, বাড়িতেই থাকে না। আর আমিও সারাদিন কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি, কাউকে পাই না যে একটু কথা বলবো। তো সেই কারণে দুজনে একটু মনের সুখে বসে বসে গল্প করছি আর কাজ করছি। তো যাই হোক, এদিকে দেখো আটা মেখে মানে রুটি একদম বেলে নিয়ে চলে আসলাম। আর দুটো মাত্র তো রুটি করব ওর জন্য শুধুমাত্র। আর আমাদের তো গোলা রুটি করব, বারে বারে বলছি গোলা রুটি করব, গোলা রুটি করব। তো গোলা রুটি সত্যি কথা বলতে কি আমার ছেলেরও ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয়। তো আমি পারতাম না গোলা রুটি করতে, কিন্তু একবার বাপের বাড়ি গেছি। তো আমার মা আর কি ওই মায়ের সঙ্গে গল্প করতে করতে কথায় কথায় বেরিয়ে গেছে যে মা আমি এখনও পর্যন্ত গোলা রুটি করতে পারি না। আমার মা বলছে গোলা রুটি করা কি স্কুলে শিখতে যেতে হয়? আবার ইয়ার্কি করে মা একটু আমার সঙ্গে রঙ্গ করছে। আমি বলছি না গো আমি পারি না। তো তখন আবার মা বলছে দাঁড়া আজকে তাহলে গোলা রুটি করি, তুই গোলা রুটি খা, তাহলে মানে দেখলেই শিখে যাবে কীরকমভাবে করছি। তো কোনোই ব্যাপার নয়, আটাটাকে একটু ভালো করে মানে জল দিয়ে একটু ঠেসে মেখে নিয়ে একটু গুলে একটু একটা ব্যাটার তৈরি করে নিয়ে আর নুন চিনি দিয়ে পরিমাণ মতো একটু তৈরি করা, ব্যাস এই হচ্ছে গোলা রুটি, অন্য কিছুই করতে লাগে না। তো এই দেখো একটা করেছি, এই একটা মাত্র করেছি আর এই একটা হচ্ছে আর কি। আর এখানে এতটা ব্যাটার হয়েছে, তো আস্তে আস্তে করতে থাকি। আমি এই যে দেখতে পাচ্ছ আলু করে তেল দিচ্ছি, কারণটা হচ্ছে বেগুনের মোটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না ঘরে। তো আলু করে আমি একবার প্রথমে দিয়েছিলাম তো বেশ ভালো, তো তারপর থেকে আমি আবার বেগুনের মোটা থাকলেও বেগুন থাকলেও আর মানে দিই না আর কি, আলু দিয়েই করি, এত ভালো হয়। তো এই দেখো গোলা রুটি তৈরি। আর এখানে আছে তোমাদের দাদাভাই রুটি, আজকে আর তরকারি কিছু করিনি, ওই ফ্রিজে গুড় আছে ওই দিয়ে ছেলেটা আমাকে খেয়ে নেবো। আর এতে একটু মিষ্টি দিয়েছি গোলা রুটিতে। খাবার দাবার তৈরি করা হলো, করে এই তো এখানে একটু বসে পড়েছি, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে। আর আজকে না মাঝে মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝে হুমঝুম করেও হচ্ছে, আর প্রচণ্ড গরম আছে। তো খাবার দাবার তৈরি করে প্রচণ্ড গরম লেগে গেছে, এখানে একটু বসলাম, তারপরে আমার গাটা ধুবো, ফ্রেশ হবো। আর তোমাদের দাদাভাই ওই চানা মাখা আর ওই একটু চিড়ে ভাজা খেলো, খেয়ে ও শুয়ে পড়েছে। তো রোজ দিনই ওরকমটাই করে, শুয়ে পড়ে আবার ডেকে খাওয়াতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে গেছে পড়তে, ছেলে গেছে পড়তে, ওর ছুটি হয়ে গেছে, এইমাত্র জাস্ট ফোন করেছিল, ছুটি হয়ে গেছে। তো আসুক আর আমি একটু গাটা ধুয়ে ফ্রেশ হই, তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের পর্ব বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকে আসছি, নমস্কার, গুড নাইট।